আমি 1971 সাল দেখিনি, কিন্তু 2024 সাল দেখলাম। আসলে 1971 সালের ঘটনাগুলো শুধু ইতিহাসের পাতায় পড়েছি, আর মাঝে মধ্যে মায়ের কাছে গল্প শুনেছিলাম, নানির কাছে গল্প শুনেছিলাম। কিন্তু 2024 সালের ঘটনাগুলো, আসলে এগুলো কি ইতিহাস হয়ে থাকবে আদৌ? আমাদের বাচ্চা কাচ্চা যেগুলো আছে, একদম ছোট ছোট পিচ্চিরা, এগুলো কি ইতিহাসের পাতায় পড়তে পারবে কখনো? নাকি আমাদের মুখেই শুনবে তারা? তারা তো কখনো যুদ্ধ দেখেনি, তারা তো যুদ্ধ দেখে অভ্যস্ত নয়, তারা তো স্বাধীন দেশে ছিল। কিন্তু স্বাধীন থেকে দেশটা কখন জানি কি হয়ে গেল, আসলে কল্পনাও করতে পারিনি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলে আমরা স্বাধীন দেশের মানুষ, স্বাধীনতাটাকে অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকি সব সময়। স্বাধীন থাকতে ভালোবাসি, স্বাধীনতা দেখতে ভালোবাসি। আসলে হঠাৎ করে সব কিছু যে এভাবে এলোমেলো হয়ে যাবে চিন্তাও কখনো করিনি। যে আসলে সবার জীবনটা একদম গোছানো ছিল, সেই জীবনটাতে এসে একদম তুফানের মতো সব এলোমেলো হয়ে গেল। আসলে এটাই কি বাস্তবতা? এটাই কি স্বাধীন দেশ? আমার বিশ্বাস হয় না যে আমরা স্বাধীন দেশে এখনও বসবাস করি। আসলে চোখের আড়ালের মানুষের অনেক কিছু হয়ে থাকে, কিন্তু চোখের সামনেই অনেক কিছু হয়ে গেল। তারপরও মনে হচ্ছে করার কোনো ক্ষমতা ছিল না, শুধু ফ্যাল করে দেখে থাকলাম, আর দর্শকের মতো মজা নিয়ে গেলাম। আসলে কি আমরা এটাই? আমাদের কি কোনো স্বাধীনতা নেই? আমাদের কি সব সময় পরাধীনভাবে বাঁচতে হবে? আসলে যাই হোক, এগুলো কথা আর বলবো না। সব কিছু 2024 সালের ইতিহাসের পাতায় যেন লেখা থাকে, যেন আমাদের বাচ্চারা সেটা পড়ে বুঝতে পারে, যেন মায়েদের কাছে শুনতে না হয় 2024 সালের ঘটনা। আচ্ছা, আপনাদের সঙ্গে গল্প করতে করতে রান্না প্রায় একদম শেষের দিকেই আমি আজকে চলে আসছি। আসলে রান্না করতে একদম মন মানসিকতা নাই, হাতে মোবাইলটা নিয়ে কোনো রকম টুকিটাকি একটু করে ভিডিও নিচ্ছিলাম। একটা সময় এসে মনে হচ্ছিল যে হয়তোবা পেজের কাজটা ছেড়েই দিতে হবে। হঠাৎ করে এভাবে এলোমেলো হয়ে যাচ্ছে সংসার জীবন, আসলে বাইরের পরিস্থিতি সব কিছু মিলে মনে হচ্ছে যে না, আমরা মনে হয় আর দুনিয়াতে কোথায় জানি হঠাৎ করে চলে গেলাম। আমরা এই সমস্ত দেখে অভ্যস্ত নই তো। তারপরও যাদের দাদিরা আছে, নানিরা এখনও বেঁচে আছে, তাদের কাছ থেকে হয়তোবা গল্প শুনে তাদের ভিতরটা একটু শক্ত হয়ে গেছে। কিন্তু আসলে আমার নানি দাদি কেউ ছিল না। মায়ের কাছে যুদ্ধের একটু গল্প শুনেছিলাম। সেই গল্প শুনে তারপরও মনে হচ্ছিল যে না, ভিতরটা একটু শক্ত করব, নিজেকে একটু গুছিয়ে নিব, কিন্তু পারলাম না। করার কিছু নাই। সব কিছু আমার কাছে মনে হচ্ছিল এলোমেলো। সব কিছু মনে হচ্ছিল যে এখান থেকেই হয়তো বা শেষ করে দিতে হবে আমাদের সব কিছু। এভাবেই আজকে রান্নাটাও আমার এভাবে করে নেওয়া। টুকিটাকি সব কিছু মিলে কেমনে 2 থেকে 3 মিনিট একটা ভিডিও বানানো যাবে, শুধু সেই চেষ্টাই করতেছিলাম। একদম মনোযোগ ছিল না, একদম রান্নাতে কি দিলাম কি না দিলাম কোনো কিছুই মনে হচ্ছিল না। শুধু মনে হচ্ছে খেতে হবে আর বাঁচতে হবে, মজা টেস্ট কোনো কিছুই থাকবে না। তারপরও তো খেতে তো হবেই, বাঁচতে তো হবেই। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ।